যতটুকু আমি শুনতে পেলাম যে ২০ মিনিট ২২ মিনিট আসলে এত সময় না। এটা সর্বোচ্চ গেলে ১০ থেকে ১২ মিনিট। না, বিগ স্পিডে যখন ক্রস হওয়ার পরে তামিম একটু ডিসকমফোর্ট ফিল করতেছিল। আমরা যারা ছিলাম আমরা চেষ্টা করেছি। আর উপরওয়ালার বিশেষ দয়া ছিল। গতকাল তামিম ইকবালের ওই আকস্মিক ঘটনার পর থেকে যার নামটি সবচেয়ে আলোচিত হচ্ছে তিনি কিন্তু ইয়াকুব চৌধুরী ডালিম মোহামেডানের ট্রেনার। প্রায় ২০ মিনিট ধরে সিপিআর দিয়েছিলেন তিনি। আমাদের সাথে আছেন তিনি, ওনার কাছ থেকে প্রকৃত ঘটনাটা জানতে চাইবো। ভাই, প্রকৃত আসলে সময়টা কতক্ষণ ছিল? আসসালামু আলাইকুম। মানে আমি যতটুকু আমি শুনতে পেলাম যে ২০ মিনিট ২২ মিনিট আসলে এত সময় না। এটা সর্বোচ্চ গেলে ১০ থেকে ১২ মিনিট। আমি অ্যাম্বুলেন্সে যখন বিকেএসপি ইন করি তখন হয়তো বা ম্যাক্সিমাম ৩ থেকে ৪ মিনিট, আর আপনি যখন ব্যাক করি তখন হয়তো ৫ থেকে ৬ মিনিট। টোটাল ১০ মিনিটের বেশি না। মানে যেটা আমি ম্যানুয়ালি সিপিআর যেটা দিয়েছিলাম ১০ মিনিটের বেশি নয়। না, বিকেএসপিতে যখন ক্রস হওয়ার পরে তামিম একটু ডিসকমফোর্ট ফিল করতেছিল এবং সেই সাথে আমাদের ম্যাচ রেফারি দেবুদার কাছে আমাদের এনাম ভাই বলেছিল যে না, তামিম একটু ডিসকমফোর্ট ফিল করতেছে, তাই সে হাসপাতালে যাবে। তো ওই মুহূর্তে তামিমকে সাথে করে নিয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম। সাথে বিকেএসপি ডক্টরও ছিল, সামির ভাই। ওইখানে যাওয়ার পর ডক্টর ইসিজি করলো বা আনুষঙ্গিক যেসব টেস্ট যেগুলো থাকার দরকার সেগুলো করলো। করার পরে বেটার ট্রিটমেন্টের জন্য তামিম চাচ্ছিল যে ঢাকায় আসতে। ঢাকায় আসার জন্য সে হেলিকপ্টার পর্যন্ত ব্যবস্থা করে এবং হেলিকপ্টার ঢাকা থেকে যখন রওনা দিবে তখন আমরাও পাইলটের সাথে আমার ডিটেলস কথাবার্তা হয়। তখন আমি বিকেএসপি এই হসপিটাল থেকে আমি বিকেএসপির দিকে আমি তামিমকে নিয়ে আসা শুরু করি। যখন আমি বিকেএসপিতে যখন আমি ২ নম্বর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সামনে আসি, দেখতে পাচ্ছিলাম যে তামিম সেন্সলেস। তখন তার বিভিন্ন ধরনের আমি ও রেসপন্স করে কিনা সেগুলোর উপর বেস করে এগুলো আমি দেখলাম, ব্রিদিং আছে কিনা, তার পালস আছে কিনা চেক করার পর দেখলাম যে না, সে হার্ট অ্যাটাক করছে। তখন আমি এসিপিআর দেওয়া অ্যাপ্লিকেশনটা শুরু করি। মানে একটা পর্যায়ে অ্যাম্বুলেন্স আসে, এয়ার অ্যাম্বুলেন্সে তখন চিন্তা করলো যে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া পসিবল কিনা। তখন সম্মিলিত ডিসিশন ছিল যে এটা আসলে অ্যাম্বুলেন্সে নিলে এটা আসলে সময় টাইম কিল হবে, ইটস বেটার যে আমরা সেম হসপিটালে আবার বুক করি। তখন আমরা সাথে সাথে হসপিটালে সিপিআর দিতে দিতে আপনাকে হসপিটালে আমরা যাই। বলা হচ্ছিল যে যদি একটু সময় নিয়ে প্লেনে তোলা হতো তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেও যেতে পারতো আর কি। তো এই যে ডিসিশনটা অল্প সময় নিয়ে সেই হাসপাতালে নেওয়ার ডিসিশনটা আসলে কেমন ছিল? না, ডিসিশনটা বলতে কি হচ্ছে কি, যখন এইসব কেসের ক্ষেত্রে দেখা যায় যে সিপিআরটা আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। তো সিপিআর যদি না হতো তাহলে হয়তো বা ম্যানুয়ালি যে মানে ভিতরে যে ইন্টারনাল যে অর্গানগুলোতে বা ব্রেইনে অক্সিজেন সাপ্লাই করাটা টাফ হয়ে যেত। তো আমার দরকার বা আমরা যারা ছিলাম আমরা চেষ্টা করেছি। আর উপরওয়ালার বিশেষ দয়া ছিল, যার কারণে আমরা তামিমকে সেভ করতে। তামিমকে যখন হাসপাতালে নেন তখন অনেকে বলতেছিল যে তামিমের মুখ দিয়ে লালা পড়তেছিল, বমি করতেছিল। আসলে ওই সিচুয়েশন আসলে কেমন? না, ও বমি করতেছিল না, এটা জাস্ট সে মুখ দিয়ে ফেনা আসতেছিল। আর ফেনা আসাতে স্বাভাবিক। যখন আমি কম্প্রেশন করা শুরু করলাম তখন তার মুখে দিয়ে ফেনা একটু বের হচ্ছিল। তখন আমি যখন আবার ইয়ার ব্রিদিং বা মাউথ ব্রিদিং যখন করতেছিলাম তখন মানে আপনার অনেকটা মানে কি বলবো, স্বাভাবিকের দিকে যাচ্ছিল আর কি। ঠিক আছে, তারপর আমি সেম আবার এয়ার কম্প্রেশন করি, আবার আপনার মাউথ ব্রিদিং করি। তো এইভাবেই আমি সিপিআর করতে করতে হসপিটালে আমি নিয়ে গিয়েছিলাম। তামিমকে অনেকক্ষণ সিপিআর দেওয়ার পর হঠাৎ করে তামিমের রেসপন্স এসেছিল কিছুটা। ওই সময়টা আসলে আপনাদের রিয়াকশনটা কেমন ছিল? না, তখন রিয়াকশনটা বলতেছে যে না, একটা স্বস্তির একটা নিঃশ্বাস ছিল আর কি, যে তামিমের একটা রেসপন্স করেছে। তার মানে এই না যে তামিম একদম পুরোপুরি ইয়ে হয়েছে, জাস্ট ওর হচ্ছিল বেসিক হয়তো বা পার্শিয়ালভাবে হয়তো বা হার্টটা অন হয়েছে, এরকম একটা জাস্ট অ্যাজাম্পশন করতেছিলাম আর কি। পরবর্তীতে হসপিটালের ডাক্তাররা ওনাদের আপনার এইডি অ্যাপ্লাই করে, তারপর হচ্ছে আপনার ডিসি শক থেরাপি বা যেটা বলেন সেটা দিয়ে ওনাদের মানে রুটিন যে ডেলি রুটিন কাজগুলো করেন সেটা ওনারা। মূলত কি কারণে তামিমের এমন অবস্থা হয়েছিল কিছুটা জেনেছেন? না, এটা তো আসলে কেন হবে, এটা আনসার্টেন, এটা 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 আসলে কেউ প্রেডিকশন করতে পারে না। আর খেলার সময় তামিম বলতেছিল যে তামিমের গ্যাস্ট্রিকের সমস্যা, তো এটা কি কারণ ছিল? না, গ্যাসের সাথে এটা আমি বলতে পারবো না ভাইয়া। আসলে মানে এগুলো হচ্ছিল আমাদের যারা মেডিকেল ডিপার্টমেন্ট ডক্টর আছে ওনারাই ভালো বলতে পারবে।